আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। ওয়া তুইজ্জু মান তাশা, আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। ঘরটা কার? যে এখানে বসে আছি, ঘরটা কার? সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটাই ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? বলেন না কার? আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের। মসজিদটা কার? সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। কোরআনটা কার? কোরআনটা কার? যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহ সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখবো আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখবো না, চেহারা দেখবো না, আকার দেখবো না। যেখানে দেখবো মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। 2+2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন,
একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে, ভালো চোখ ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবতার সায়েন্স ওটা হতেও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 পাটিগণিত বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রসুলের মহাব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সুবহানাল্লাহ।